আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে আসলাম। যারা ঈদের আগে বিজনেস করতে চাচ্ছেন, কিভাবে করবেন বুঝতে পারতেছেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের বলবো। যারা ইসলামপুর থেকে কাপড় এনে বিজনেস করতে চাচ্ছেন, এটা একদম ভুল ধারণা। কেউ ইসলামপুর থেকে কাপড় আনবেন না, কারণ আমি আজকে যে ধরাটা খাইছি, আমি চাই না যেসব ফ্রেন্ডসরা আমাকে ভালোবাসে, যেসব ভিউয়ার্সরা আমার ভিডিও দেখে এবং আমাকে কমেন্ট করে, আমার ভিডিও দেখে যারা চাচ্ছে যে বিজনেস করতে, তারা কোনোভাবে প্রতারিত হোক বা ঠকুক। প্রতারিত বলবো না, এখানে একদম কম প্রাইসে টাকা নিয়ে আপনি কখনো বিজনেস করতে পারবেন না। এখানে বিজনেসে নামতে হলে, ইসলামপুর থেকে কাপড় আনতে হলে কমসে কম আপনার 50 থেকে 60 হাজার টাকা বাজেট রাখতে হবে। তার উপরে রাখতে পারলে আরও ভালো। কিন্তু যারা নতুন উদ্যোক্তা আছেন আমার মতো, যারা চাচ্ছেন যে 10,000 টাকা নিয়ে 5,000 টাকা নিয়ে বিজনেস করবেন, তারা ভুলও কখনো ইসলামপুরে যাবেন না। কেন বললাম সেটা আমি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে কত বড় একটা কি বলবো, অনেক লস হয়ে গেছে আমার জন্য। কারণ আমি আজকে যে কটা কাপড় আনছি, এটা যদি আমি বান্টি বাজার থেকে আনতাম, আরও হয়তো বা কমে আনতে পারতাম, বা আমি আরও কোয়ালিটি ভালো আনতে পারতাম কিনা আমি জানি না। কিন্তু আমার মনে হলো যে আজকের কাপড় এনে আমি তেমন একটা ভালো হয় নাই। কারণ আমি সবসময় বান্টি বাজার থেকে কাপড় আনি। বান্টি বাজার কাপড়টাই আমার কাছে বেস্ট মনে হলো, আর দামও কম। আর আপনি চাইলে বান্টি বাজার থেকে এক পিস করে যে কোনো ডিজাইন থেকে কাপড় নিতে পারবেন, কিন্তু এখান থেকে আপনি তা পারবেন না। এই যে দেখেন, ওনারা বান্ডেল করে রাখছে, আপনাদের কিন্তু এই বান্ডেলটাই নিতে হবে। কোনো বান্ডেলে 4 পিস, 5 পিস, 6 পিস, এর নিচে আপনারা এক পিসও প্রোডাক্ট নিতে পারবেন না। কথায় বলতে গেলে একটা ডিজাইনের আপনার 4 পিস, 5 পিস এবং 6 পিস নিতে হবে, তার কমে আপনারা নিতে পারবেন না। আমি যেমন বেশিরভাগই প্রত্যেকটা ডিজাইনের একটা করে ডিজাইন আনি বা একটা করে কালার আনি, এক এক কোয়ালিটির এক এক রকমের কাপড় আনি। এখান থেকে কিন্তু সেই সুবিধাটা আমাদের দেয় না। যেহেতু আমার স্টকে মোটামুটি কিছু সুতি 3 পিস, জমজমে 3 পিস কোয়ালিটি আছে, তো এখন আমি চাচ্ছিলাম যে একটু ঈদের জন্য একটু গর্জিয়াস ড্রেস নিয়ে আসবো। তো আমি অনেকগুলো দোকান ঘুরতে ঘুরতে কোনো দোকানে আমার ওরকম ফ্যাসিলিটি পাচ্ছিলাম না। পরে অবশেষে ভাবলাম যে না, এটাই ইসলামপুরের একটা বৈশিষ্ট্য। সবাই বলতেছে এখান থেকে নিতে হলে, যে দেখেন বান্ডেল করে, এখানে আছে 4 পিস, তো আমার একই ডিজাইনের 4 পিস নিতে হবে। তো উনি আরও বের করতেছিলাম, বললাম যে ভাইয়া আর বের করার কোনো প্রয়োজন নাই, কারণ এইটার যে দাম বলতেছে, এই দাম আমি আমার বাসায় নিয়ে সেল করতে পারবো না। তো উনি বলতেছে আপনি আমার কাছ থেকে কাপড় নেন, বুঝেন কোয়ালিটি ভালো। আমি বললাম যে না, কোয়ালিটি ভালো হলে তো হবে না, এলাকারও একটা বিষয় আছে, আর এখানকার কাপড়ের মানটা আমার তেমন একটা ভালো লাগলো না। এগুলো সুতির মধ্যে আফসানের কাজ করা ছিল। ওড়নাগুলো মাশাআল্লাহ ভালো ছিল, সালোয়ার কাপড়টাও ভালো ছিল, কিন্তু ভয় ছিল যে আফসানটা উঠে যাবে কিনা। তো ওই দিক দিয়ে কিন্তু আমি ওই যে জর্জের যে 3 পিসগুলো ভাঁজ করতেছে, এগুলো কিন্তু আমি দেখছি। এখান থেকে এক বান্ডিল আমি নিয়ে নিব, তো নিয়ে নিয়েছি। আর ওনারা অনলাইনে সার্ভিস দেয় না, যার কারণে ওনাদের দোকানের আর ভিডিও করতে পারি না। আমি এখন বাসায় চলে আসছি। তো বাসায় আসার পর আপনাদের সাথে আমি জাস্ট 3 পিসগুলো একটু শেয়ার করব। আর আপনাদের একটা কথাই বলবো, আপনারা কেউ ইসলামপুর থেকে কাপড় আনবেন না। কারণ যেহেতু আপনারা নতুন উদ্যোক্তা, চাচ্ছেন যে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে আপনারা বিজনেস করবেন, সেক্ষেত্রে এক একটা ডিজাইনের এক এক রকম যদি প্রোডাক্ট হয় আপনাদের জন্য ভালো হবে, সুবিধা হবে। কিন্তু এই যে দেখেন, আমার কিন্তু পুরো বান্ডেলই আনতে হয়েছে। এক ডিজাইনেরই আমি 5টা 3 পিস নিয়ে আসছি, এবং ওনাদের দোকানে 2টা 3 পিস আমি ভাগ্যক্রমে এক্সট্রা পেয়ে গিয়েছি, তো সেই 2টা আমি নিয়ে আসছি। তো এই যে আপনাদের সাথে এখন আমি এই 3 পিসগুলো একটু শেয়ার করব। আপনারা বলবেন যে 3 পিসগুলো কেমন হয়েছে। এগুলো যেহেতু এখন ঈদের সময়, ঈদের জন্য এগুলো একদম বেস্ট একটা 3 পিস। কিন্তু ইসলামপুরে যেতে হলে এই টাইপের 3 পিস আনলে, আমার তো একটা ডিজাইন আনলে হবে না, না হলেও অনেকগুলো ডিজাইন আনতে হবে, আর আমার বাজেট একদম কম, যার কারণে আমার একটা ডিজাইনেরই আনতে হয়েছে 5টা, এবং অন্য একটা 2টা আবার, এবং সুতি 2টা 3 পিস। উনি আমাকে বললো যে আপনি স্যাম্পল হিসেবে নিয়ে যান, যদি ভালো হয় এটা আমি আমার তরফ থেকে আপনাকে দিলাম, ওনারা নর্মালি দেয় না। এই যে এটা কিন্তু একটাই, এবং এটাও কিন্তু এই ডিজাইনেরও একটা। এগুলো ওনাদের কাছে একটাই ছিল, হয়তোবা কোনো এক কাস্টমার 5 পিসের জায়গায় হয়তোবা 4 পিস নিছে, অনেক মাল নিছে, যার কারণে হয়তোবা কমে দিছে।
আমি হচ্ছে ওইখানে যাই ওনাদের সাথে একটু চাপা মেরে আসছি যে আমার যদি এই থ্রি পিসগুলো একদিনের মধ্যে সেল হয়ে যায় তাহলে আমি আপনার কাছ দোকান থেকে আবার নিতে আসব, তো আমাকে হচ্ছে এখান থেকে 2টা থ্রি পিস দেন। তো হচ্ছে উনি সুতিরটা দিয়েছে কিন্তু জর্জেটেরটা দেয় না, আর এই 2টা উনি হচ্ছে আমাকে দিয়েছে। তো এই 2টার ডিজাইনই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। ওই বাকি 5টার ডিজাইন আপনাদের সাথে একই ডিজাইন, জাস্ট কালারগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি মাত্রই আজকে শুক্রবার, আর আমি আজকে হচ্ছে মার্কেটে গেছি সকালবেলা, আর এই যে আসছি, আসার পরই ভিডিও করা শুরু করে দিয়েছি। কারণ আমি চাচ্ছি যে এই ভিডিওটা আমি আজকেই পোস্ট করব, আপনারা জানি দেখতে পারেন। কারণ আমার এমনিতে হচ্ছে ঈদের শপিংটা একটু লেট হয়ে গেছে, ঈদের কাপড়। তো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো। এইটা হচ্ছে আমার কাছ থেকে যেটা নিচ্ছে, তো মনে হলো যে না, মোটামুটি প্রাইসটা একটু কম ছিল। কিন্তু দুঃখজনক বিষয় একটাই যে এখানে হচ্ছে আপনার সেট আনতে হবে, সেট ছাড়া আপনি কাপড় আনতে পারবেন না। তো আমি বলবো যে আপনারা এখানে না যেয়ে যারা হচ্ছে ঈদ ছাড়া যারা বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই বান্টি বাজার যাবেন। বান্টি বাজার থেকে আপনি 1 পিস করে 10 পিস থ্রি পিস নিয়ে বিজনেস করতে পারবেন। 10টা পিসের থ্রি পিস 10 রকমের ডিজাইন হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কিন্তু আপনাকে একই ডিজাইনের 5টা 6টা সেট থাকে, সেট নিতে হবে। তো এতে করে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন না। আপনার কাছে যদি 10 রকমের 10টা ডিজাইন থাকে তাহলে কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে নিবে। বা এমনও কোনো কাস্টমার আছে যারা একসাথে 3টা 4টা নেয়, তো এক ডিজাইনেরও তো আর তারা 3টা 4টা কালার নিবে না, হয়তো বা তারা 3-4টা ডিজাইনে 3-4টা নেবে। তো সেক্ষেত্রে একটা বেনিফিট পাওয়া যায়। তো এই থ্রি পিসটাও কিন্তু অনেক সুন্দর। এটার হচ্ছে সাইডে হাতার কাপড়টা দেওয়া, আর আগেরটা যেটা দেখিয়েছে ওটা কিন্তু হাতার কাপড় অ্যাডজাস্ট করা, আর এটার স্যালোয়ারেরও কাজ করা। এটাও কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। তো আজকে হচ্ছে আমি আমার ছোটো বোনকে ভিডিও করতে দিচ্ছি, একবার ওই উঠে দাঁড়ায়, একবার বসে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।